قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. فقد قال رسول الله صلى الله عليه وسلم: للشهيد عند الله 6 خصال يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة ويأمن من عذاب القبر ويجار من الفزع الأكبر ويزوج 72 زوجة من الحور العين ويشفع في 70 من أقاربه. رواه الإمام الترمذي رحمه الله تعالى في جامعه. अंदाज़ बयां गर्चे बहुत शौक नहीं है, शायद कि तेरी दिल में उतर जाए मेरी बात, शायद कि तेरी दिल में उतर जाए मेरी बात। ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला अल्लाह न कमा कान वलम अल्लाह न कमा कान वलम यलखज़ वला। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया।
যে মাওলায়ে কারীম আমাদের সবাইকে ভালো রেখে, সুস্থ রেখে, নিরাপদে রেখে তার এক পবিত্র বিধান, মহান বিধান জুমার নামাজ আদায় করবার জন্যে আমাদেরকে মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সবাই মন খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, সব কিছুর মূলে, সব কিছুর আগে আমাদের জন্য যেটা জরুরি সেটা হলো আমাদের সব কাজগুলো যেন ইখলাসের সাথে হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই যাতে হয়। এটা যেমন আপনাদের জন্য জরুরি, আমি খতিব আমার জন্য জরুরি, মুসল্লির জন্য যেমন জরুরি, একজন ইমামের জন্য জরুরি। যার ভিতরে ইখলাস নাই তার কথারও কোনো দাম নাই, তার আমলেরও কোনো দাম নাই। প্রিয় ভাইয়া, কত ওয়াজ হয়, কত বয়ান হয়, বহু বয়ান আপনারা শুনেন, এক বছরেই কত বয়ান জুমার মিম্বার থেকে আপনারা শুনে থাকেন। তবে সমস্যাটা হলো বয়ান তো অনেক হয় কিন্তু বয়ান অনুযায়ী আমল হয়। এজন্য কবি বলেছেন, ওয়াইদা খুদ জলওয়া বর মেহরাব মিনবার মি কুনাদ, ওয়াইদা খুদ জলওয়া বর মেহরাব মিনবার মি কুনাদ, চুব খলওত মে রসদা কার দিগর মি কুনাদ, ওয়াইদা বিসিয়ার লেকিন বামল আজ বস के कम, दरगुलिस्ता लालहा बिसियार रे बाबू के कम। কত ওয়াইজ আছে, কত বক্তৃতা দেনেওয়ালা বক্তা আছে, কিন্তু কয়জন বক্তার মধ্যে ইখলাস আছে? কয়জন বক্তা মানুষকে সংশোধনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বয়ান করে? একটা বাগানের মধ্যে অনেক ফুল ফুটে, সব ফুল গ্রাম দেয় না, গ্রাম দেয় এমন ফুলের সংখ্যা বাগানের মধ্যে অনেক কম থাকে, ঠিক কিনা বলেন? শায়রা বিসিয়ারে গুফতা শেরে হায়ে পূর্ণমু, কাসনা গুফতা শেরে হামচো সিনাইনো দালয়া। কত কবি তার এই জবান দিয়ে কত কবিতা বানিয়ে উচ্চারণ করলো, কিন্তু শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যে কবিতা আবৃত্তি করেছেন, পৃথিবীর ইতিহাসে এমন কবিতা এখনো পর্যন্ত কেউ আবৃত্তি করতে পারে নাই। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দরকার আমলের সাথে ইখলাসের। ইখলাস মুক্ত আমলের কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। বুখারী শরীফের মধ্যে হাদিস আনা হয়েছে, ইউজাউ বির রাজুলি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে একজন ব্যক্তিকে হাজির করা হবে, ফায়ুলকা ফিন্নার, উপস্থিত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আকতাবুহু, জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তার পেটের ভেতরের যেই নারী ভুঁড়ি আছে সব বের হয়ে আসবে। প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তার পেট থেকে নারী ভুঁড়িগুলি বের হবে, বের হয়ে তার চতুর্পাশে নারী ভুঁড়িগুলো এইভাবে ঘোরাঘুরি করতে থাকবে, পুরো জাহান্নামে এই চিত্র দেখা যাবে। এমন ব্যক্তির চতুর্দিকে যখন নারী ভুঁড়িগুলি ঘুরতে থাকবে, আল্লাহর নবী উদাহরণ দিতে গিয়ে বলেন, যেমনই ভাবে একটা গাধা যেমন চাক্কির চতুর্পাশে ঘোরাঘুরি করে, এই নারী ভুঁড়িগুলো এই আসামির চতুর্পাশ দিয়ে ঘোরাঘুরি করতে থাকবে। জাহান্নামীরা ওই ব্যক্তির সামনে এসে দাঁড়াবে আর বলবে, আমরা সবাই তো আপনাকে চিনি, আলাম তাকুন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার, আমরা সবাই আপনাকে চিনি, আপনি আমাদেরকে ভালো কাজের আদেশ দিতেন, অসৎ কাজ থেকে আমাদেরকে বারণ করতেন, আমাদেরকে নামাজ পড়ার কথা বলতেন, আমাদেরকে যাকাত দেওয়ার কথা বলতেন,
আমাদেরকে গুনাহ মুক্ত থাকার কথা বলতেন। এক কথায় আপনি বক্তা ছিলেন, সারা পৃথিবীতে আপনার নাম ছিল, ইউটিউবে সার্চ করলে আপনার বয়ান পাওয়া গেছে। আজকে আপনার এই পরিণতি কেন আমরা একটু জানতে চাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তখন ওই বক্তা বলবে, আমিও আপনাদের অনেককেই চিনতে পেরেছি, আপনারাও আমাকে চিনতে পেরেছেন। আমি আপনাদেরকে ভালো কাজের আদেশ দিয়েছি, অসৎ কাজ থেকে বারণ করেছি। তবে সমস্যাটা হলো, আমি আপনাদেরকে ভালো কাজের আদেশ করতাম, কিন্তু এই ভালো কাজ আমি নিজেই করতাম না। অসৎ কাজ থেকে আমি আপনাদেরকে বারণ করতাম, কিন্তু ভেতরে ভেতরে আমি সব অসৎ কাজের সাথে জড়িত থাকতাম। এজন্য আজকে এই কিয়ামতের ময়দানে আমার এমন পরিণতি হচ্ছে। দোস্ত, এই হাদিস শুধুমাত্র শুনলেন, এক কান দিয়ে ঢুকালেন, আরেক কান দিয়ে বের করলেন, বিষয়টা এমন নয়। বক্তার পরিস্থিতি যদি হাসরের ময়দানে এমন হয়, আল্লাহর কাঠগড়ায় যদি একজন ওয়াইস, যার কথা হাজারো মানুষ শুনেছে, সেই যদি আল্লাহর কাঠগড়ায় এমন আসামি হয়, আমাদের পরিস্থিতি কি হবে? এজন্য দোস্ত, যাই শুনবো, যতটুকুই শুনবো, আমলের নিয়তে শুনবো, আর আমলটা হতে হবে ইখলাসওয়ালা আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফার। পৃথিবীতে মানুষ চার প্রকার। বলেন, পৃথিবীতে মানুষ চার প্রকার। এক নম্বর, আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা। এক শ্রেণীর মানুষ এমন আছে, আল্লাহ তাআলা যাদেরকে মাল দিয়েছেন, পাশাপাশি তাদেরকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, শিক্ষাগত যোগ্যতা দান করেছেন। এখন ইলম আর মাল থাকার পরে ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু ওয়া ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা। এই ব্যক্তি সব ভালো কাজে তার জ্ঞান অনুযায়ী মালকে খরচ করে, সব ভালো কাজে খরচ করে, আল্লাহর রাস্তায় খরচ করে, আত্মীয়তার বন্ধনে খরচ করে। দুই আত্মীয়র মধ্যে ঝগড়া লাগছে, সে নিজের মাল খরচ করে তাদেরকে একটা জায়গায় ডেকে এনে একটু মেহমানদারির ব্যবস্থা করে উভয়ের বুকের সাথে বুক মিলিয়ে দেয়, এমন ভালো কাজ করে। অর্থাৎ এক কথায় আল্লাহর যত হক আছে, সব হকগুলোকে জেনে বুঝে ওই হককে পৃথিবীতে বাস্তবায়ন করার চেষ্টা করে। আল্লাহর নবী বলেন, ফাহাদা বিআলাল মানাজিল। এই ব্যক্তির অবস্থান সবচেয়ে ভালো, সবার ঊর্ধ্বে। আল্লাহ ইলমও দিছে, মালও দিছে, আবার আল্লাহর হক অনুযায়ী ব্যক্তি খরচও করে। দুই নম্বর, আরেক ব্যক্তির অবস্থা কেমন হবে? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন কিন্তু মাল দেন নাই। ইলম থাকার কারণে হজের ফজিলত সে জানে কিন্তু হজ করতে পারে না। ইলম থাকার কারণে উমরার ফজিলত জানে কিন্তু উমরা করতে পারে না। কোরবানির ফজিলত জানে কিন্তু কোরবানি করতে পারে না। এখন সে আল্লাহর কাছে খালেস নিয়তে বলে, আল্লাহ, আপনি আমাকে ইলম দিলেন কিন্তু মাল দিলেন না। আমারে যদি আপনি মাল দিতেন, তাহলে আমার উপরে থাকা যেই ভাই ইলমের পাশাপাশি মাল থাকার কারণে আল্লাহর রাস্তায় খরচ করে, ভালো পথে খরচ করে, আমার যদি আপনি মাল দেন, আমিও সেই পথেই খরচ করতাম। দোস্ত, মাল নাই, খরচ করতে পারে না, তবে আফসোস করে। বিশ্বনবী বলেন, ফাআজরুহুমা সাওয়া। উভয়ের প্রতিদান আল্লাহর কাছে বরাবর। সুবহানাল্লাহ। উভয়ের প্রতিদান আল্লাহর কাছে বরাবর। একটু আফসোস করে, একটু আফসোস যে আল্লাহ, আমি পারি না, আমার মাল নাই। আল্লাহ, সারাটা জীবন কিতাবের পাতায় হজের ফজিলত জানলাম, হজ তো করতে পারতেছি না। বাইতুল্লাহর আঙ্গিনায় গিয়ে লাব্বাইক লাব্বাইক তো বলতে পারতেছি না। রসুলের মদিনা, রসুলের রওজা মুবারক একটু জিয়ারত করতে পারতেছি না। ওগো আল্লাহ, মাল দিলে আমি তাই করতাম।
দেখেন একটু আফসোস, একটু নিয়তটা ভালো, নিয়তটা খালেস, ওই বেটা এত মাল থাকার কারণে খরচ করে যেই নেকি পায়, এই বেটা একটু বাড়িতে বসে অনুসূচিত হওয়ার কারণে ঘরে বসে বসে ওই পরিমাণ নেকি কামায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 3 নম্বরে আল্লাহর নবী বলেন, আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমা। 3 নম্বর, 3 প্রকারের মানুষ, 3 নম্বর শ্রেণীর মানুষ এমন হবে যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন কিন্তু ইলম দেন নাই। এই মাল থাকার কারণে, যেহেতু ইলম নাই, সেই ইলম না থাকার কারণে যেভাবে ইচ্ছা সেভাবে মালকে খরচ করে, দুনিয়ার জন্য খরচ করে, সিনেমা হল নির্মাণে খরচ করে, মানুষের জন্য মাদক সাপ্লাই দেয়, মাদকের ব্যবস্থা করে দেয়, মাদক সেবন করে, যত রকমের অন্যায় পথ আছে এই পথে খরচ করে। এই বেটা হলো সবচেয়ে 4 ক্যাটাগরির মধ্যে সবচেয়ে খারাপ। এবার 4 নম্বরে রাসূল বুঝাচ্ছেন, আরেক বেটার ইলমও নাই, মালও নাই, কোনোটাই নাই। এখন মাল না থাকার কারণে এই লোকটা 4 নম্বর প্রকার যে আছে, সে আফসোস করে আর বলে, আল্লাহ, আমার যদি মাল থাকতো তাহলে 3 নম্বরে যে আছে তার মতন আমিও একটু আপথে কুপথে খরচ করতাম, আমিও যত রকমের আপনার নিষিদ্ধ পথ আছে সেখানে ব্যয় করতাম। আল্লাহ আমার মালের ব্যবস্থা করে দিলে আমি আপনারে করে দেখাইতাম। আল্লাহর নবী বলেন, এর নিয়ত খারাপ হওয়ার কারণে 3য় ক্যাটাগরির ব্যক্তি যেই পরিমাণ অপরাধী আল্লাহর কাছে, ফাউইজরুহুমা সাওয়াউন, তাদের উভয়ের গুনাহ এক সমান। দোস্ত, এই হাদিস কেন বললাম? এই জন্যই বললাম যে নিয়তের অনেক ভূমিকা আছে আপনার আমার জীবন পরিবর্তনের জন্য, জীবন পরিবর্তনের ক্ষেত্রে। এই জন্য এখন থেকেই নিয়ত করেন, আমি ইনশাআল্লাহ সামনে আসন্ন মাহে রমাদানের 30টা রোজা যেভাবে আমার রব আমাকে আদেশ করেছেন আমি সেভাবেই করব ইনশাআল্লাহ। এই আওয়াজ দিয়ে কাজ হবে না, আরো জোরে বলতে হবে, আমি রাখবই ইনশাআল্লাহ, আমি রাখবই। আমার যত রোগ আসুক, যা কিছু হোক না কেন, মাবুদ আপনি আমাকে সুস্থ রাখবেন। আপনার দায়িত্ব আমাকে সুস্থ রাখা, আর আমার দায়িত্ব আমি কমপ্লিটলি 30টা রোজা আপনার দরবারে পেশ করা। এইভাবে নিয়ত করেন। আমার নিয়ত যদি এখান থেকে স্বচ্ছ হয় তাহলে ইনশাআল্লাহ আমার দ্বারা এই রোজা রাখা সম্ভব হবে। এখানে আপনাদের মধ্যেই আল্লাহর অনেক বান্দারা আছেন যারা আমি নিঃসন্দেহে বুকে হাত দিয়ে বলতে পারি, যারা অনেক রোগে আক্রান্ত, এরপরও 30টা রোজা প্রতি বছর রাখতেছেন। আবার এমন লোকও আছে, মাইকের আওয়াজ এমন মানুষের কানেও যাচ্ছে যাদের শরীরে কোনো রোগ নাই, এমনিতেই একটা রোজাও রাখে না। দোস্ত, মুসলমান হয়ে একজন মুসলিম মায়ের ঘরে জন্ম নিয়ে এটা কিভাবে সম্ভব? আমার রব 30টা দিন আমাকে অফার দিলেন, একটা বছরের মধ্যে 30টা দিন আমার রব আমাকে দিলেন, যেখানে আমার মুখের দুর্গন্ধ মাগরিবের আগ মুহূর্তে সারাদিন না খাওয়ার কারণে পেট থেকে একটা যে দুর্গন্ধ উচ্চারিত হয়ে মুখ দিয়ে বের হয়, দুনিয়ার মানুষ এই দুর্গন্ধে তার কাছে ভিড়তে পারে না, চাপতে পারে না। আর মহান আল্লাহর কাছে ওই দুর্গন্ধটা মেশকে আম্বরের থেকে আরো বেশি সুগন্ধময় মনে হয়। কেমনে থাকবে মুসলমান আল্লাহর সেই বিধান রোজা পালন না করে? আল্লাহ ডাইরেক্ট বললেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজার প্রতিদান, নামাজের প্রতিদান ফিরিস্তারা দিবে, হজের প্রতিদান ফিরিস্তারা দিবে আমার হুকুমে, জাকাতের প্রতিদান আমার হুকুমে ফিরিস্তারা দিবে, সৎকার প্রতিদান আমার হুকুমে ফিরিস্তারা দিবে, মা বাবার সেবা করার ফজিলত ফিরিস্তারা দান করবে। কিন্তু রোজার যেই অফার, রোজার যেই বোনাস, রোজার যেই পুরস্কার আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা দান করব। এজন্য দোস্ত, এই 30টা রোজা, আমার এই রোজার মধ্যে কোনো রিয়া থাকবে না। আমার এই রোজা হুজুর বলেছে তাই করব। আমার এই রোজা রেখে আমি মানুষের সামনে খেতে পারবো না, মানুষের ভয়ে রোজা রাখলাম। এই সব কিছু থেকে মুক্ত রেখে রোজাকে আল্লাহর সামনে পেশ করার নিয়ত করা যায় না ভাই? আল্লাহ আমাদেরকে কবুল করে। প্রিয় ভাইরা, যেই কথা আপনাদেরকে বলবো, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলার সামনে মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষের হিসাব নেবেন। প্রথম প্রকারের মানুষ কারা?
যাদেরকে আল্লাহ তাআলা অনেক ধন দৌলত দিয়েছিলেন, অনেক ধন সম্পদ দিয়েছিলেন, আল্লাহ বলবেন তোমাকে তো আমি অনেক ধন সম্পদ দিয়েছি, এই ধন দৌলত আমি তো সবাইকে দেই নাই। একটা গ্রামের মধ্যে কত মানুষ আছে, আমি তো সবাইকে ধনী বানাই নাই। তোমার প্রতি আমার বিশেষ নজরদারি ছিল, তোমাকে আমি বিশেষভাবে চুজ করেছি, পিক করেছি, তোমাকে আমি পছন্দ করেছি, এজন্য তোমাকে ধন দৌলত দিয়েছি। আচ্ছা বলো, এই ধন দৌলতগুলো পেয়ে তুমি কি করছিলা? তখন ওই ব্যক্তি বলবে আমি তো আল্লাহ রাস্তায় খরচ করেছি, মসজিদে খরচ করেছি, মাদ্রাসায় খরচ করেছি, দ্বীনি কাজে খরচ করেছি, মানব সেবায় খরচ করেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন আচ্ছা বলো তুমি কেন খরচ করছিলা? বলবে যে আল্লাহ বিরিজাত, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য খরচ করেছিলাম। তখন আল্লাহ বলবেন যে না, তুমি আমার সন্তুষ্টি অর্জনের জন্য খরচ করো নাই। মাল নামক এক নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম, আমি রবের জন্য খরচ করো নাই, আমি আল্লাহর জন্য খরচ করো নাই। দোস্ত, যারা মালওয়ালা আছেন তাদের হাতে পায়ে ধরে বলছি, আপনি যদি জাকাতের মুস্তাহেক হন, আপনার সম্পদে যদি জাকাত এসে থাকে, জাকাত না দেওয়া যদি আপনার অভ্যাসে পরিণত হয়, আপনাকে কিন্তু এর জন্য আল্লাহর কাছে পাই পাই হিসাব দিতে হবে। আপনি যদি সৎকার উপযুক্ত হন, সৎকা যদি না করেন, এই সম্পদ কোন কাজে ব্যয় করলেন, আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে। দোস্ত, গরিব সাহাবীরা রাসূলুল্লাহর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু সমস্যা হলো বড়লোক সাহাবীদের সাথে আমরা পারি না, তারা আমাদের থেকে অগ্রসর হয়ে যায়। রাসূল বললেন কি করে অগ্রসর হয়ে যায়? বলে তাদের মাল থাকার কারণে তারা হজ করে, তারা যাকাত দেয়, জিহাদ করে, সদকা দেয়, আমরা তো পারি না। রাসূলুল্লাহ তাদেরকে আমল শিখাইয়া দিলেন, ফরজ নামাজের পরে 3 তাসবিহ পড়ার আমল। এবার তারা আমল করতে শুরু করলেন। রাসূল বললেন ধনী সাহাবীরা ধন থাকার কারণে ওইগুলো করে যেই নেকি পায়, তোমরা ফরজ নামাজের পরে 3 তাসবিহ পড়ার কারণে ওই পরিমাণ নেকি পাও। এখন সাহাবীরা তো ধনী হইল, তাদেরও তো তাসবিহ পড়তে মনে চাইতো। আমি এই জন্য বলতেছি, এই কথা আমি গত 2-1 সপ্তাহে বলেছি, এই কথাটা বলি না, এই জন্য এই হাদিস আনলাম। এখন ধনী সাহাবীরাও শুনছে যে 3 তাসবিহ পড়লে বড়লোক সাহাবীদের মতো নেকি পাওয়া যায়। এখন ধনী সাহাবীরাও 3 তাসবিহ পড়া শুরু করে দিছে। গরিব সাহাবীরা রাসূলুল্লাহর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো একটা আমল শিখাইয়া দিছিলেন যে ফরজ নামাজের পরে 3 তাসবিহ পড়লে আমরা ধনী সাহাবীদের সমান সওয়াব পাবো। এখন সমস্যাটা হলো ধনী সাহাবীরাও তো আমল শুরু করে দিছে, এখন পরিস্থিতি কি হবে? আমলে আমলে সমান, এরা দান করে, ওই সওয়াব তো আমরা পাচ্ছি না। তখন রাসূল বললেন যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আরে ধন দৌলত এটা তো আল্লাহর এক বিশেষ অনুগ্রহ, এক বিশেষ নিয়ামত। আল্লাহ সবাইকে এই নিয়ামত দেয় না, আল্লাহ সবাইকে এই নিয়ামত দেয় না। দোস্ত, যে কথা বলতেছিলাম, তো আল্লাহ তাআলা ওই ধনী ব্যক্তিদেরকে জিজ্ঞেস করবে আচ্ছা ধন কি কাজে ব্যয় করেছিলা? বলবে আল্লাহ আমরা তো আপনার পথেই ব্যয় করেছি। আল্লাহ বলবেন ব্যয় করেছো, ঠিক আছে, কেন করছিলা? বলে আপনার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ বলবেন কাযাবতা, বেটা মিথ্যা কথা বলছিস। কেন মিথ্যা কথা বললাম? কয় না, তুমি আমার সন্তুষ্টির জন্য দান করো নাই, খরচ করো নাই। তুমি তো দান করছিলে যেন তোমাকে দানবীর বলা হয়, তোমাকে দানশীল বলা হয়, তোমাকে যেন এলাকায় সবচেয়ে বড় সখী বলা হয়, তোমাকে যেন এই দানের কারণে মানুষ ভোট দেয়, অথবা এই দানের কারণে তোমাকে তোমার সুনাম সুখ্যাতি এই সমাজে যেন ছড়িয়ে পড়ে। এই জন্য তো তুমি দান করছিলে, আমি আল্লাহর জন্য তো তুমি দান করো নাই। তুমি যেই জন্য দান করছিলে ওইটা তোমারে বলা হয়ে গেছে, তোমারে দানবীর বলবে এই জন্য দান করছো, তোমারে তো মানুষ দানবীর বলছে। যেই জন্য দান করছিলে ওইটা পেয়ে গেছো দুনিয়াতে থাকতেই, কাজেই আজকে আমার কাছে তোমাদের কোনো প্রতিদান নাই। ঠিক কিনা বলেন দোস্ত? এমন মানুষ আমাদের সমাজে আসে না নাই? বেশিরভাগ মানুষের এই অবস্থা। কিছু দিলে ইচ্ছায় খুব আগ্রহ নিয়ে থাকে যেন তার নামটা বলা হয়, যেন তার নামটা উচ্চারণ করা হয়, কয়েক জায়গায় প্রচার প্রসার করা হয়। এই সমাজ আজকে এরকম পরিস্থিতি দিয়ে ভরে গেছে। এখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে কি করবেন? বলে তাকে উল্টা করে ধরবেন, তার মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে হেঁচকা টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানুষের জন্য করছি না, আমি আল্লাহর জন্য
তুই তো করিস নাই, তরে কেন আমি জান্নাত দিব? আমি তো জান্নাত তাদের জন্য বানিয়েছিলাম যারা নেক কাজ করবে, যা করবে সব আমার জন্য যারা করবে, আমি তো তাদের জন্য এই জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি, তোর জন্য তো এই জান্নাতকে আমি সুসজ্জিত করে রাখি নাই। এই হলো 1 নম্বর শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে, যাদের হিসাব বড় ভয়ঙ্কর হবে। 2 নম্বর, মুজাহিদকে আনা হবে। মুজাহিদ যে জিহাদ করত, আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে আমি শৌর্য বীর্য দিয়েছিলাম, বাহাদুরি দিয়েছিলাম, দেহে শক্তি দিয়েছিলাম, তোমার দেহে আমি আল্লাহ কুওয়াত দিয়েছিলাম, তাকত দিয়েছিলাম, তুমি এই শক্তিকে কোন কাজে ব্যয় করেছো? তখন মুজাহিদ বলবে, আল্লাহ এই জীবনটাই তো আপনার পথে আমি উৎসর্গ করে দিয়েছিলাম, আপনার রাস্তায় আমি তো জিহাদ করে শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন, কেন করেছিলা? বলে, আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ বলবে, না না, তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই, তুমি তো করছিলা যেন তোমাকে মানুষ শহীদ বলে, বাহাদুর বলে, বীর বলে, বীর বিক্রম বলে, তুমি তো এই জন্যই জিহাদ করেছিলা। এরপরে আল্লাহ তাআলা একই কায়দায় তাকেও জাহান্নামে নিক্ষেপ করবে। দোস্ত, এই জিহাদ অনেক বড় ফজিলতের কাজ। উলামায়ে কেরাম বলেন যে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদের দৃষ্টান্ত হলো রকেটে করে জান্নাতে যাওয়ার মতো। রকেটে করে জান্নাতে যাওয়ার মতো। মনে করেন আপনি এখান থেকে চাঁপাইনবাবগঞ্জ যাবেন, একটা মাদ্রাসায় যাবেন, তো এখান থেকে যদি আপনাকে 2 ভাবে আপনি যেতে পারেন। 1 নম্বর বিমানে করে যেতে পারেন, আরেকটা হলো লোকাল প্রসেসে আপনি যেতে পারেন। এখান থেকে রিকশায় করে আপনাকে কমলাপুর যেতে হবে, সেখান থেকে ট্রেনে উঠতে হবে, ট্রেন তার সময় মতো ছাড়বে, সময় মতো ভিড়বে, তারপরে ওখান থেকে নেমে হয়তো কোনো বাসে অথবা অটোতে করে আপনার গন্তব্যে যেতে হবে। এটা হলো লোকাল প্রসেসে আপনি আপনার গন্তব্যে গেলেন। আরেকটা সিস্টেম আছে, সেটা হলো আপনি এখান থেকে সরাসরি আপনার যেখান থেকে বিমান ছাড়ে, বিমান উড্ডয়ন করে ওখানে গেলেন, ওখান থেকে সরাসরি বিমানে আপনাকে আপনার গন্তব্যে নিয়ে গেল। উলামায়ে কেরাম বলেন, জান্নাতে যাওয়ার রাস্তা তো 2 সিস্টেমে জান্নাতে যাওয়া যায়। একটা হলো মরতে দেরি হয়, জান্নাতে পৌঁছতে দেরি হয় না। আর আরেকটা প্রসেস হলো আপনি মৃত্যুবরণ করলেন আপনার ঘরে, এরপরে আপনাকে গোসল দেওয়া হলো, কাফন দেওয়া হলো, কবরস্থ করা হলো, কবরে মুনকার নাকির এসে আপনাকে সওয়াল জবাব করলো, সওয়াল জবাবে আপনি উত্তীর্ণ হলেন, জবাবগুলো দিতে পারলেন, ওখানে আপনার জন্য জান্নাতের বিছানা বিছানো হবে, আপনি সেখানে জান্নাতের আবহাওয়া ভোগ করলেন। এরপরে হাসরের ময়দান যখন কায়েম হবে, কবর থেকে আপনাকে উঠিয়ে ময়দানে মাহশরে দাঁড় করানো হবে। তারপরে বিভিন্ন ধরনের পরিবেশ আপনাকে অতিক্রম করে এক দীর্ঘ সময় পর্যন্ত ময়দানে মাহশরে দাঁড়িয়ে থেকে জান্নাতে যেতে হবে। এটা হলো লোকাল প্রসেস। আর যারা শাহাদাত বরণ করে, এর জন্য এত ঝামেলার কিছু নাই। আল্লাহর নবী বলেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, যারা শাহাদাত বরণ করে আল্লাহর কাছে তাদের 6টা বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর, ইউগফারু লাহু ফি আউয়ালি দুফা, তার প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথেই আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। এটা হলো 1। 2 নম্বর, ওয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, শহীদ শাহাদাত বরণ করার সাথে সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে যেই জান্নাত দিবেন, সে দুনিয়াতে থাকতেই তার জান্নাতকে দুনিয়ায় বসেই দেখতে থাকে। 3 নম্বর, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, শহীদ শাহাদাত বরণ করলে তাকে কবরে কোনো আযাব দেওয়া হয় না। 4 নম্বর, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, ফাজাউল আকবর মানে মহাভীতি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। মহাভীতি কাকে বলা হয়? বলে কিয়ামতের আগে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় 3 বার ফু দিবেন। কয়বার? 3 বার ফু দিবেন। দ্বিতীয়বার ফু দেওয়ার সাথে সাথে সমস্ত কবরস্থ মানুষকে ময়দানে মাহশরে উপস্থিত করা হবে। কিন্তু যেই ব্যক্তি শাহাদাত বরণ করবে, ওই ব্যক্তি কবর থেকে ময়দানে মাহশরে উপস্থিত হবে, কিন্তু শাহাদাত বরণ করার কারণে তার কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। ওই বিভীষিকাময় মুহূর্তে সব ধরনের চিন্তা থেকে আল্লাহ তাআলা তার মুক্তির ব্যবস্থা করবে। 5 নম্বর,
শহীদের লাভ, শহীদের ফজিলত, যে আল্লাহ তাআলা তাকে ৭২ জন হুরের সাথে বিবাহের ব্যবস্থা করবেন। ৬ নম্বর রাসূলুল্লাহ বলেন ওয়ায়ুশাফা ফি ৭০ মিন আকারিবিহি, তার নিকট আত্মীয়দের মধ্যে ৭০ জন মানুষকে সে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে। আর কি বলবেন রাসূল, আরো বলছেন, খেয়াল করেন, আমরা অনেক সময় মানুষের মর্যাদা বোঝাতে গিয়ে এইভাবে বুঝাই, এই পরিমাণ, এই পরিমাণ, এই পরিমাণ, এই পরিমাণ, এই পরিমাণ, এভাবে মাথা উঁচা করি, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা বোঝাতে গিয়ে এইভাবে হাত উঠাইতে উঠাইতে মাথা উঠাইছেন। মাথা যখন অনেক বেশি উঠাইছেন, ওই পাশ দিয়ে রাসূলুল্লাহর টুপি মাটিতে পড়ে গেছে। রাসূল এত পরিমাণে শহীদের ফজিলত বুঝিয়েছেন। আর এই হাদিস থেকে উলামায়ে কেরাম টুপির পক্ষে দলিল পেশ করে, এই হাদিসের মধ্যেই টুপি যে রাসূল ব্যবহার করেছেন এটা পাওয়া যায়। দোস্ত, শহীদের ফজিলত এত বেশি। আরেকটা চমৎকার ফজিলত আছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, কিয়ামতের ময়দানে সবাই আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়াবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় সবাই দাঁড়াবে। আম্মাজান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় যদি মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়ায়, তাহলে একজন আরেকজনের দিকে তাকালে তো লজ্জা পাবে, লজ্জা করে একটা পরিস্থিতি হবে। রাসূলুল্লাহ তখন বললেন, ও আয়েশা, পরিস্থিতিটা এমন হবে, এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে, বলতে থাকবে, আল্লাহ আমার কি ফয়সালা হয়, আমার ঠিকানা কি জান্নাত হয় না জাহান্নাম হয়, এটাই তো আমি জানি না। যদি জাহান্নামে আমার অবস্থান হয়, এখানে দাঁড়িয়ে আছি, আমার কত কষ্ট হচ্ছে, না জানি জাহান্নামের কষ্ট আরো কত বেশি। এটা নিয়ে সবাই চিন্তিত থাকবে, পেরেশান থাকবে, কেউ কারো অঙ্গের দিকে তাকানোর সুযোগই পাবে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসে বলছেন, তবে এক শ্রেণীর মানুষ আছে যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবে, তাদের গায়ে কাপড় থাকবে, তারা যেইভাবে মারা গেছে ওইভাবে আল্লাহর সামনে দাঁড়াবে। বলেন তো তারা কারা? শহীদরা যেই বস্ত্রে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, ঠিক ওই বস্ত্র নিয়েই আল্লাহর সামনে দাঁড়াবে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিসকি, আরে শহীদ আল্লাহর সামনে যেই বস্ত্র নিয়ে দাঁড়াবে, ওই বস্ত্র তো দুনিয়া থেকে যেই বস্ত্র নিয়ে বিদায় নিছে, কাপড় তো তাই থাকবে, কিন্তু রক্ত, ওই কাপড়ে যেই রক্ত দুনিয়া থেকে নিয়ে গিয়েছিল, ওই কাপড়ে ঠিক ওই রক্তই থাকবে, কিন্তু এই রক্ত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে, মেশকে আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। দোস্ত, এই জন্য শাহাদাতের এই মওত, শাহাদাতের এই তামান্না, শাহাদাতের এই ইচ্ছা সবার দিলের মধ্যে আছে তো? হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহর হাদিস, লাওয়াদিতু আন্নী উক্তাল ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। আরে আমার তো মনে চায় আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করি, আবার মৃত্যুবরণ করি, আবার শাহাদাত বরণ করি, আবার মৃত্যুবরণ করি, আবার শাহাদাত বরণ করি, আবার মৃত্যুবরণ করি। এই মওতের আশা আকাঙ্ক্ষা আমাদের রাসূলের মধ্যে কি পরিমাণ ছিল দোস্ত। তাহলে যেই কথা বললাম যে উলামায়ে কেরাম বলেছেন যে শহীদ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ফেরেশতারা তখন জিজ্ঞেস করবে, আমার কাছে কি নিয়ে আসছো, আমার আল্লাহর কাছে কি নিয়ে আসছো? তখন ফেরেশতারা বলবে, আমার তো কিছু বলার দরকার নাই, আমার দেহে যেই কাপড় আছে, আমার এই কাপড় থেকে যেই রক্ত বের হচ্ছে, এই রক্তই তো আমার শাহাদাতের সাক্ষী দিবে। তখন ওই রক্ত আর কাপড় বলতে থাকবে যে এই বান্দা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর সুন্নতের জন্য শাহাদাত বরণ করে শহীদের এই রক্তমাখা অবস্থা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে গিয়েছে। দোস্ত, তাহলে এই শহীদ, তার ফজিলত এত বেশি, আল্লাহ জিজ্ঞেস করবেন আমি যে তোমাকে এই শৌর্য বীর্য দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, সামর্থ্য দিয়েছিলাম, এটাকে তুমি কোন কাজে ব্যয় করছো? তখন সে বলবে, আল্লাহ এই জীবনটারে আপনার পথে আমি উৎসর্গ করেছি। তখন আল্লাহ বলবেন, কেন করেছিলা? বলবে যে আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করেছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো, তোমার জবান থেকে আজকে মিথ্যা কথা বের হচ্ছে, আমি আল্লাহর জন্য করো নাই, তুমি করেছিলে এই জন্য
যাতে মানুষ তোমাকে শহীদ বলে, মানুষ তোমাকে গাজী বলে, মানুষ তোমাকে বীর বলে, মানুষ তোমাকে বাহাদুর বলে, শক্তিশালী বলে। এই জন্যই করেছিলা, দুনিয়াতে যেই জন্য করেছো মানুষ তোমাকে তা বলেছে। কাজেই আজকে তোমার অবস্থা তেমন ভালো হবে না। তার মাথা জমিনের দিকে দিয়ে পা উঁচু করে পা উপরের দিকে নিয়ে হেঁচকে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দোস্ত, এই হলো দ্বিতীয় প্রকার, যারা আল্লাহ জাহান্নামে প্রবেশ করবে তার আমল স্বচ্ছ না হওয়ার কারণে, আমলের মধ্যে ইখলাস না থাকার কারণে। আর 3 নম্বর কারা? 3 নম্বর, এটা আমাদের অনেকের জন্যই, অনেকে স্কুলে পড়াই, অনেকে মাদ্রাসায় পড়াই, অনেকেই বিভিন্ন দায়িত্বে আছি, তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবেন কারি সাহেবদেরকে। কারি, এই কারি দ্বারা শুধু নুরানিতে পড়ায় অথবা একটা কাজ লাগিয়ে একটা ট্রেনিং দিছে, ওই কারি উদ্দেশ্য নয়, বরং এর দ্বারা উদ্দেশ্য হলো আলেমরা, মুফতিরা, মুহাদ্দিসরা, তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে কি নিয়ে আসছো? আমি তো তোমাকে ইলম দিয়েছিলাম। বলেন কি দিয়েছিল? ইলম দিয়েছিলাম। ইলম, এই ইলমের কারণে আল্লাহ নাজাত দেয়। হাদিসে আমরা পড়েছি, কিতাবে আমরা পড়েছি, উলামায়ে কেরামের বক্তব্য থেকে শুনেছি, যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, ইলম তাকে মুক্তি দেয়। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে আমি ইলম দিয়েছিলাম, তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম, মানুষকে হেদায়েতের পথে ডাকার জন্য যা কিছু দরকার সেই পাথেও আমি তোমাকে দিয়েছিলাম, তুমি এগুলো কোন কাজে ব্যয় করেছো? তখন ওই আলেম বলবে, ওই কারি সাহেব বলবে, ওই মুফতি মুহাদ্দিস বলবে, মাদ্রাসার মুহতামিম সাহেবরা বলবে, আল্লাহ আপনি আমার যে ইলম দিয়েছিলেন, এই ইলম দিয়ে আমি ছাত্র পড়িয়েছি, ছাত্র হৃদয়ের মধ্যে কোরআন ঢুকিয়েছি, আমি তাকে কোরআনের হাফেজ বানিয়েছি, আমি তাকে কোরআনের আলেম বানিয়েছি, আমি তাকে মুফতি বানিয়েছি, মুহাদ্দিস বানিয়েছি। আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন বানিয়েছিলাম? কেন বানিয়েছিলাম? তখন ওই আপনার আলেম জবাব দিবে, বিরদাক, ইয়া আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের জন্যই তো করেছিলাম। আল্লাহ বলবেন, না না, তুমি আমার সন্তুষ্টি অর্জনের জন্য করো নাই, তুমি তো করেছিলা মানুষ যাতে তোমাকে আলেম বলে, মানুষ যাতে তোমাকে মুফতি বলে, মানুষ যাতে তোমাকে জ্ঞানী বলে, গুণীজন বলে, এজন্য করেছি, আমি আল্লাহর জন্য করো নাই। তাদের অবস্থাও তাই হবে। ইতিপূর্বের 2 শ্রেণীর মানুষের অবস্থা যা হয়েছে। এজন্য দোস্ত, এই 3টা বিষয় আপনাদের সামনে আমি পেশ করে যেই কথাটা বোঝাতে চাইলাম, যে আপনার আমার সবার আমল আল্লাহর কাছে কেমন হতে হবে? ইখলাসওয়ালা আমল হতে হবে। ইখলাস ছাড়া আমলের কোনো ভিত্তি নাই, ইখলাস ছাড়া আমলের কোনো মূল্য নাই। আপনার আমল কম হোক, চাই আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, এর বেশি কিছু করতে পারেন না, 30টা রোজা রাখেন, এর বেশি কোনো নফল রোজা রাখার হিম্মত আপনার নাই, কোনো সমস্যা নাই। তবে যতটুকুই করেন ততটুকু হবে কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহ। এটাকে বলা হয় রিয়া মুক্ত আমল, এটাকেই বলা হয় রিয়া মুক্ত আমল। এই আমলটাকে রিয়া মুক্ত বানানোর জন্য চেষ্টা করেন। ও আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনার থেকে যদি গুনাহ হয়ে যায়, আপনি এর জন্য কোনো আফসোস না করে আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে আপনি এই প্রত্যাশা রাখেন।